প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইল খলজি বংশ ও আলাউদ্দিন খলজি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। খলজি বংশের এই প্রশ্নগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন: কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মালিক কাফুর। মালিক কাফুর মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন। নেক্সট কোশ্চেন এবং 3 নম্বর প্রশ্ন: দাগ ও চেহরা ব্যবস্থা চালু করেন কে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আলাউদ্দিন খিলজি। দাগ ও চেহারা ব্যবস্থা চালু করেন আলাউদ্দিন খিলজি। নেক্সট কোশ্চেন এবং 4 নম্বর প্রশ্ন: কোন সুলতান জায়গির প্রথা তুলে দেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি জায়গির প্রথা তুলে দেন। পরবর্তী প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্ন: কোন সুলতান দিল্লির কাছে সিরি নামক একটি নগর নির্মাণ করেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি দিল্লির কাছে সিরি নামক একটি নগর নির্মাণ করেন। পরবর্তী প্রশ্ন এবং 6 নম্বর প্রশ্ন: মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আলাউদ্দিন খিলজি বা খলজি। মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন আলাউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন এবং 7 নম্বর প্রশ্ন: দিল্লির কোন সুলতান বাজারের মূল্য নিয়ন্ত্রণের জন্য আইন চালু করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আলাউদ্দিন খলজি। দিল্লির আলাউদ্দিন খলজি সুলতান বাজার মূল্য নিয়ন্ত্রণের জন্য আইন চালু করেন। পরবর্তী প্রশ্ন এবং 8 নম্বর প্রশ্ন: কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন। পরবর্তী প্রশ্ন এবং 9 নম্বর প্রশ্ন: জালালউদ্দিন খলজি কবে দিল্লির সিংহাসনে বসেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1290 খ্রিস্টাব্দে। জালালউদ্দিন খলজি 1290 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন। নেক্সট কোশ্চেন এবং 10 নম্বর প্রশ্ন: আলাউদ্দিন খলজি কবে দিল্লির সিংহাসনে বসেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1296 খ্রিস্টাব্দে। আলাউদ্দিন খলজি 1296 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন। নেক্সট কোশ্চেন 11 নম্বর প্রশ্ন: আলাউদ্দিন খলজির পূর্ব নাম কী ছিল? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, আলী গুরসাম্প। আলাউদ্দিন খলজির পূর্ব নাম ছিল আলী গুরসাম্প। নেক্সট কোশ্চেন এবং 12 নম্বর প্রশ্ন: সিকান্দার ই সানি উপাধিটি কার? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আলাউদ্দিন খলজি। সিকান্দার ই সানি উপাধিটি আলাউদ্দিন খলজির। নেক্সট কোশ্চেন এবং 13 নম্বর প্রশ্ন: কোন রাজ্য অভিযানের সময় আলাউদ্দিন খলজি মালিক কাফুরকে দিল্লিতে নিয়ে আসেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, গুজরাট। গুজরাট রাজ্য অভিযানের সময় আলাউদ্দিন খলজি মালিক কাফুরকে দিল্লিতে আনেন। নেক্সট কোশ্চেন এবং 14 নম্বর প্রশ্ন: রানী পদ্মিনী ছিলেন এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, রানা রতন সিংয়ের স্ত্রী। রানী পদ্মিনী ছিলেন রানা রতন সিংয়ের স্ত্রী। নেক্সট কোশ্চেন এবং 15 নম্বর প্রশ্ন: আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারতের সেনাপতি ছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, মালিক কাফুর। আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারতের সেনাপতি ছিলেন মালিক কাফুর।
বন্ধুরা, তোমরা যারা এখন আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নেক্সট কোশ্চেন এবং 16 নম্বর প্রশ্ন। সেনাবাহিনীতে দুর্নীতি বন্ধ করতে আলাউদ্দিন খলজি চালু করেন। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, চেহরা। সেনাবাহিনীতে দুর্নীতি বন্ধ করতে আলাউদ্দিন খলজি চালু করেন চেহরা। নেক্সট কোশ্চেন এবং 17 নম্বর প্রশ্ন। আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আলাউদ্দিন খলজি। আলাই দরওয়াজা নির্মাণ করেন আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন এবং 18 নম্বর প্রশ্ন। আলাই দুর্গের নির্মাতা হলেন। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আলাউদ্দিন খলজি। আলাই দুর্গের নির্মাতা হলেন আলাউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন। হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? এটা তোমরা অনেকেই জানো এই প্রশ্নটার উত্তর। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আমির খসরু। হিন্দুস্তানের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। নেক্সট কোশ্চেন এবং 20 নম্বর প্রশ্ন। আমির খসরু কার সভাকবি ছিলেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আলাউদ্দিন খলজি। তাহলে আমির খসরু আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন। নেক্সট কোশ্চেন এবং 21 নম্বর প্রশ্ন। 70 বছর বয়সে কে কায়কোবাদকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আলাউদ্দিন খলজি। 70 বছর বয়সে আলাউদ্দিন খলজি কায়কোবাদকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন। পরবর্তী প্রশ্ন। কত খ্রিস্টাব্দে জালালউদ্দিন খলজিকে হত্যা করে আলাউদ্দিন খলজি জালালউদ্দিন খলজি হত্যা করেন আলাউদ্দিন খলজিকে? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1296 খ্রিস্টাব্দে। 1296 খ্রিস্টাব্দে জালালউদ্দিন খলজি হত্যা করেন আলাউদ্দিন খলজিকে। নেক্সট কোশ্চেন। দিল্লির কোন সুলতান তার মুদ্রাতে নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলে অভিহিত করেছিলেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আলাউদ্দিন খলজি। দিল্লির আলাউদ্দিন খলজি তার মুদ্রাতে নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলে অভিহিত করেছিলেন। নেক্সট কোশ্চেন এবং 24 নম্বর প্রশ্ন। আলাউদ্দিন খলজি কত খ্রিস্টাব্দে গুজরাট আক্রমণ করেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1296 এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1297 খ্রিস্টাব্দে। আলাউদ্দিন খলজি 1297 খ্রিস্টাব্দে গুজরাট আক্রমণ করেন। এখানে সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন 25 নম্বর প্রশ্ন। আলাউদ্দিন খলজিকে কে হত্যা করেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মালিক কাফুর। আলাউদ্দিন খলজিকে হত্যা করেন মালিক কাফুর। নেক্সট কোশ্চেন এবং 26 নম্বর প্রশ্ন। মালিক কাফুরকে কে হত্যা করেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মোবারক খলজি। মালিক কাফুরকে হত্যা করেন মোবারক খলজি। নেক্সট কোশ্চেন এবং 27 নম্বর প্রশ্ন। দিল্লির কোন সুলতান প্রথম গুপ্তচর বাহিনীর পুনর্বিন্যাস করেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আলাউদ্দিন খলজি। দিল্লির আলাউদ্দিন খলজি সুলতান প্রথম গুপ্তচর বাহিনীর পুনর্বিন্যাস করেন। নেক্সট কোশ্চেন এবং 28 নম্বর প্রশ্ন। আলাউদ্দিন খলজি রানী পদ্মিনীকে প্রাপ্তির উদ্দেশ্যে চিতর আক্রমণ করলে রানী পদ্মিনী কিভাবে নিজেকে শেষ করে দেন? এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, জহর ব্রত পালন করে। আলাউদ্দিন খলজি রানী পদ্মিনীকে প্রাপ্তির উদ্দেশ্যে চিতর আক্রমণ করলে রানী পদ্মিনী জহর ব্রত পালন করে নিজেকে শেষ করে দেন। নেক্সট কোশ্চেন এবং 29 নম্বর প্রশ্ন। বাজার নিয়ন্ত্রণের জন্য দিল্লির কোন সুলতান শাহানা মান্ডি ও দেওয়ান ই রিয়াসাত নিযুক্ত করেন? এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 4টে অপশানের মধ্যে অপশান এ, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আলাউদ্দিন খলজি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আলাউদ্দিন খলজি, অপশান সি। বাজার নিয়ন্ত্রণের জন্য সুলতান আলাউদ্দিন খলজি শাহানা মান্ডি ও দেওয়ানি রিয়াসাত নিযুক্ত করেন। নেক্সট কোশ্চেন এবং 30 নম্বর প্রশ্ন। মীর হাসান কার রাজসভায় ছিলেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আলাউদ্দিন খলজি।
মীর হাসান আলাউদ্দিন খলজির রাজসভায় ছিলেন। নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, কোন দিল্লির সুলতান নিজেকে সিকান্দার-ই সানি বলে তার মুদ্রাতে অভিহিত করেন? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি দিল্লির সুলতান নিজেকে সিকান্দার-ই সানি বলে তার মুদ্রাতে অভিহিত করেন। বন্ধুরা, এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি। তোমাদের জন্য খলজি বংশ এবং আলাউদ্দিন খলজি সম্পর্কে এই 31টাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের যদি প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। এবং বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রতিদিন ভিডিওগুলো দেখছো এবং এখনও লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।